গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে জগদ্ধাত্রী পুজোর একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে আসলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখতে পাচ্ছ, এটা আমাদের সবার প্রিয় মা বুড়িমা। তো আমরা কৃষ্ণনগর চলে গিয়েছিলাম এই বছর জগদ্ধাত্রী পুজোয়, তবে এবার নবমীতে যাওয়া হয়নি, প্রত্যেক বছর নবমীতেই যাওয়া হয়। এই বছর প্ল্যান করেছিলাম প্রসেশন দেখবো, তাই জন্য দশমীতে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি সনটাই আমার হাজব্যান্ড, সবাই আমরা চলে এসেছি এবং মাকে আমরা প্রণাম করছি। এই বছর অতটা ভিড় ছিল না দশমীতে, খুব ভক্তি সহকারে মাকে প্রাণ ভরে ডাকতে পেরেছি। যেটা প্রত্যেক বছর এত গাদাগাদি ভিড় হয়, খুবই কষ্ট হয়ে যায়, কিন্তু এবছর সেটা ছিল না। তারপর আমরা আরেকজন মাকে প্রণাম করে নিলাম এখানে। তারপর সেখান থেকে আমরা রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালাম প্রসেশন দেখব বলে। কৃষ্ণনগরের এই প্রসেশনটা ভীষণই নামকরা, তোমরা সকলেই জানো, যারা কৃষ্ণনগরে থাকো তারা তো জানোই। চন্দননগরের প্রসেশন প্রচুর দেখেছি, তো এই বছর মনে হলো এবার কৃষ্ণনগরে দেখব। তো ছোট ঠাকুরগুলো সব দশমীর দিনই বিসর্জন হচ্ছিল। তো আর এই যে ঠাকুরগুলো তোমরা দেখছো, এগুলো কৃষ্ণচন্দ্র রাজার বাড়িতে, অর্থাৎ কৃষ্ণ নগরে যে রাজার বাড়ি, তো সেইখানে রাজবাড়ি হয়ে তারপর ঠাকুরগুলো নিরঞ্জনের জন্য প্রস্তুত হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে যে ঠাকুরটা, এটা খুব সুন্দর করে ডেকোরেটেড করে সাজিয়েছিল। এই ঠাকুরটাকে সাঙে করে নিয়ে যাবে বলে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। সনটাই এখানে কি সুন্দর দেখতে পাচ্ছ ফ্ল্যাগ ওড়াচ্ছে। তো আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি প্রথম মাকে এরকম সাঙে করে নিয়ে যাওয়ার দৃশ্য নিজের চোখে সামনে থেকে দেখলাম, যেটা আমার অপরূপ লেগেছিল। ভীষণ সুন্দর, কি অসাধারণভাবে মাকে নিয়ে যাচ্ছে সবাই একসাথে। এটা আমার কাছে দারুণ লেগেছিল। তো তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম রাতের ডিনার করতে মাদারসাটে। তো তোমরা সকলেই জানো যারা কৃষ্ণনগরে থাকো বা কৃষ্ণনগরবাসী, যে এখন কিন্তু বাংলার সবচেয়ে বড় মাদারসাট হয়ে গেছে, যেখানে তোমরা পুরনো মাদারসাটে আগে যেতে তার পাশেই। তো আমরা কিন্তু এই ফার্স্ট ভিজিট করলাম জগদ্ধাত্রী পুজোতে। এর আগে আমাদের এই বড় মাদ্রাসাতে যাওয়া হয়নি। ওপেনিংটা হয়তো এর মধ্যেই হয়েছিল। ভীষণ বড় জায়গা, কি বলবো তোমাদের, এত বড় স্পেস, কি বলবো। একসাথে মনে হয় 200-250 জন একসাথে বসে এখানে খেতে পারবে। আমি সেখানে গিয়ে স্ক্যান করে মেনুটা নিয়ে নিলাম। তো মেনুটার মধ্যে আমরা ফার্স্ট নিয়েছিলাম মালাই চিজ পিৎজা, চিকেন পিৎজা। অসম্ভব সুন্দর খেতে ছিল, কি বলবো তোমাদের। দারুণ দারুণ, মানে রাত্রি তখন প্রায় 12:30-1টা বাজে, তখনও এরকম সার্ভিস ভাবা যায় না। তারপর কিন্তু রোবটে করে চলে আসলো এত কিছু আইটেম। 3 রকম মাটন নিয়েছিলাম, 3টে আলাদা ডিশ যদিও। তারপর নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, তারপর নিয়েছিলাম একটা প্রন পোলাও, আর সাথে ছিল গ্রিন স্যালাড, অসম্ভব সুন্দর। তো আমি মাদ্রাসাতে গেলেই চাম্পারান মাটন আর পোলাওটা খাই, সেটা এবারও নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম একটা কিন্তু মিনি, যেটা ছিল মানে কি বলবো তোমাদের, অসাধারণ জাস্ট খাওয়াগুলো। সেটা ছিল মিনি প্রেশার কুকার মাটন, অসম্ভব সুন্দর। তার সাথে ছিল মিক্সড ফ্রাইড রাইস, মাদ্রাসার স্পেশাল। সবটাই আমাদের রোবটে করে সার্ভ হচ্ছিল। আর শনটাই দেখো এখানে মিনি প্রেশার কুকার নিয়ে ও বসে গেছে। মোটামুটি মাটন ভীষণ ভালোবাসে, আর মাদ্রাসাটের মাটন তো কোনো কথাই নেই। তো আমার হাজব্যান্ডও এখানে তন্দুর নিয়ে নিয়েছে, বাটার নান নিয়ে নিয়েছিল বৌদি। তো সবাই মিলে জমিয়ে একটা ডিনার হলো, কারণ কৃষ্ণনগর মানেই আমাদের মাদারসাট, কিছু বলার নেই। তোমরাও যারা যারা মাদ্রাসাতে যাও, ভিজিট করো, তাদেরও তোমাদের কেমন লাগে সেখানে খাওয়ার, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমরা এখন ডিনার করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। তো আজকে টাটা।